দুজন বন্ধু ভীষণ তাই তো এত মায়া সারা জীবন পাশাপাশি আলো ছায়া। আলোটাকে দেখলে না একেবারে গা পিত্তি চলে যায়। যাও না, যাও দেখো, গিয়ে যাও, জানলা দিয়ে দেখো, যাও। সত্যি কি? যাও। আরে বাগানে আলো ছায়া কোথায়? নেই তো বাগানে। ভালো করে দেখো, ওখানেই আছে। আরে আমি তো বলছি তো নেই। এই আমাদের অনিশকে দেখতে পাচ্ছি, বুঝলে? আর এই শোনো না, আমাদের অনু এখানে রয়েছে। অনিশ আর অনু কি সুন্দর ঘুরিয়ে ওড়াচ্ছে দেখো বাগানে। এই ঘুরিয়ে ওড়াচ্ছে দেখো দেখো। অনিশটা না বড্ড বার বেড়েছে। দিন রাত আমার বোনের পেছনে লাগবে, আর এখন আবার লাটাই হাতে ধরিয়েছে। আজ আমি ওদের দেখাচ্ছি মজা। আরে তনু শোনো, তনু মহা জ্বালা। এখন গিয়ে আবার অনিশের পেছনে পড়বে। আসল জিনিসটাতে কিছুতেই কনসেন্ট্রেট করছে না। যাক, আমার এখন ফোকাস হারালে চলবে না। আলোর বাবা মায়ের কেসটা না জানা পর্যন্ত কিছুতেই শান্তি পাচ্ছি না। আরে লোকটাই ফাঁকে, যার কথা বলতে গিয়ে আলো এত ভয় পাচ্ছিল। জানতে হবে, সবটা ভালো করে জানতে হবে। হাই অনু, কি করছিস তুই এখানে? লাটাইটা ছাড়। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। অতঃপর লেডি হিটলারের আগমন বাগানটাকে কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়ে ছাড়বে, তুমি দেখো। হাই, হ্যাঁ কি বললে তুমি? আমি কই কিছু না তো। কি হলো? তুই হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? লাটাইটা ছাড়। উনি লাট সাহেবের মতো ঘুরিয়ে ওড়াবেন, আর তুই কি লাটাই ধরে দাঁড়িয়ে থাকবি নাকি? এই কাটলো কাটলো কাটলো। এই আরে সুতো ছাড়ুন, সুতো ছাড়ুন। এই চা গেল। কি হলো এটা? সব আপনার জন্য, জানেন তো, সব আপনার জন্য। ওই যে প্রথম যখন ভালো মানুষে দেখিয়ে লাটাইটা ধরতে এলেন, তখনই আমার বোঝা উচিত ছিল যে আপনার কোনো অন্য মতলব আছে। ইচ্ছে করে আমার ঘুড়িটা কেটে দিলেন আপনি। কি আমার জন্য ঘুড়ি কাটলো? নাচ না জানলে উঠোন বাঁকা না? নিজে ঘুড়ি ওড়াতে পারেন না, আর দোষ হলো আমার। যেই আপনি ধরলেন অমনি আমার ঘুড়িটা কেটে গেল। আপনি ছাড়ুন তো। আলো, আলো কোথায়? হ্যাঁ আলো, আরে এই আলো কোথায় গেলি? ছায়া, এই ছায়া, আরে কোথায় গেল? সেটাই তো আমিও জানতে চাইছি। গেল কোথায় ওরা? একটু চোখে চোখে রাখতে পারোনি? আমি এক্ষুনি দেখে আসছি। আমিও দেখে আসছি। হ্যাঁ দাঁড়াও, তুমি কোথাও যাবে না। যাও উপরে যাও, নিজের ঘরে যাও, যাও। গেল কোথায় দুজনে? দাদাভাই তো ওদের বাগানেই থাকতে বলেছিল। আলো আবার ছায়াকে নিয়ে অন্য কোথাও গেল না তো? ছাদে নয় তো? ছায়া, এই ছায়া, কোথায় গেল? কোথায় দুজনে? ছায়া কোথায় গেল রে বাবা? ছায়া, দাদা ভাই এতবার বারণ করা সত্ত্বেও ওই ভাঙা জায়গাটাকে ঘুরে ওড়াচ্ছে। এত দুঃসাহস! নিশ্চয়ই এটা ওই আলোর বুদ্ধি। ছায়া, না না, ডাকবো না। এটাই সুযোগ দাদা ভাইকে দেখানোর। এমন শাস্তি দেবে দাদা ভাই, ছায়ার সাথে বন্ধুত্ব করা চিরকালের মতো ঘুচে যাবে আলোর। আরে পারবে পারবে, খাও তো। হ্যাঁ গো, ডালটা কেমন হয়েছে?
প্রত্যেকটাই খুব ভালো হয়েছে। ঠিক আছে, আর একটা মাছ নাও। আরে মাছ দিও না, বলছি তো পারবো না। আরে খুব পারবে, একটু নিজের দিকে নজর না দিলে চলবে? হ্যাঁ গো, বলছিলাম কি, গায়ত্রী আর পবিত্র কোনো খবর পেলে? পাওয়া যাবে, চেষ্টা তো করছি। আসলে এই সমস্ত ব্যাপারে না সময় লাগে। আচ্ছা, তোমার যে ওই এক বন্ধু আইপিএস অফিসার আছেন না, ওকে বললে হয় না? বলেছি, সব সোর্স কাজে লাগিয়ে দিয়েছি, খবর পাওয়া যাবে। চিন্তা হয় জানো তো, আসলে আসলে এতদিন আগের ব্যাপার তো, এখন কি আর। আরে একটা খবর তো পাওয়া গেছে যে পবিত্র যে গ্রামে যেত সেই গ্রামের লোকেদের বিনা পয়সা ওষুধ দিত। আর এবারের যে ইনভেস্টিগেটিং অফিসার খুব এফিশিয়েন্ট, আশা করি কেসটা সলভ করে ফেলবে। আলোটার জন্য বড্ড মায়া হয় জানো তো, সত্যি ওকে যদি ওর বাবা মার কাছে ফিরিয়ে দিতে পারি, মেয়েটার কাছে এর থেকে বড় উপহার তো আর কিছু হবে না। পারবে পারবে, আশা ছিল না। হ্যাঁ গো, আচ্ছা আমাকে একটা কথা বলো, এমনও তো হতে পারে যে পবিত্র আর গায়ত্রী কোনো একটা বিপদের ভয় পাচ্ছে, সেই জন্য ওরা কোথাও লুকিয়ে আছে। দেখো, যতই বিপদের ভয় থাক, সন্তানের বিপদ বাবা মার কাছে সব থেকে বড়। তাই সন্তানকে একা ফেলে রেখে ওরা নিশ্চয়ই বিপদের ভয় লুকিয়ে থাকবে না। না না, তা বলছি না আমি, আমি বলছি যে আমি একটা অন্য ভয় পাচ্ছি। পবিত্র আর গায়ত্রী আদৌ। না 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 না, অমন কথা বলো না গো, ও আমার বড় আদরের বোন। আরে এখনই কেন এতটা উতলা হচ্ছে? দাদা ভাই শিগগিরই চলো, সর্বনাশ হয়ে গেছে। এতবার বারণ করা সত্ত্বেও ওরা ছাদে গেল, এত সাহস হয় কি করে? দাদা ভাই, এই আলো আসার পর থেকে না এসব কিন্তু হচ্ছে। আমি বলছি তোমাকে দাদা ভাই, প্লিজ তুমি এবার একটু শক্ত হাতে শাসন করো। তুই বা কি রে ছোট, এখানে ছুটে এসে আমাদের খবরটা দেওয়ার আগে তুই তো একটা ধমক দিয়ে তোর ছাদ থেকে নামতে বলবি। এবার যা বলার আমি বলবো। সত্যি কি যে করে না মেয়েগুলো। আমার কোথায় লেগেছে? কোনো চিন্তা করো না, আমি তো এসে গেছি। দেখি দেখি ছায়া, ছাতে উঠেছিলে কেন? বাপি বারবার বারণ করেছিলেন না? বলো বলো, কেন এসেছিলে? আলো, সত্যি কথা বল, ছাতে আসার প্ল্যান কার ছিল? ছায়ার না?
আমি ঠিক জানি এটা ছায়ারই বুদ্ধি। নাহলে তুমি এতবার বারণ করার পরেও আলো তো এত অবাধ্য কাজ করার মতো মেয়ে নয়। মেজদি, আমি বলছি কি, তুমি না সবসময় ছায়ার দোষটাই আগে দেখো। দেখবে এটা আলোর প্ল্যান ছিল, আলোয় ওকে উস্কেছে ছাদে আসবার জন্য। কি হয়েছে বৌমনি? চেঁচামেচি শুনলাম। এ কি ছায়া, তোরা উপরে কখন এলি? চুপ কর। তোরা ঘুড়ি নিয়ে এতই মত্ত ছিলি যে খেয়ালই করিসনি যে বাচ্চারা ছাদে উঠে পড়েছে, ছায়া ছাদ থেকে পড়ে যাচ্ছিল। ছায়া, তাকাও আমার দিকে, সত্যি করে বলো, প্ল্যানটা কার? মেশো যদি জানতে পারে ও আমাকে ছাদে নিয়ে এসেছে তাহলে ঠিক পানিশমেন্ট দেবে। সত্যি করে বলো, প্ল্যানটা কার? আমার। কি বলেছিলাম মেজদি? বেশ তো বাগানে ঘুরে ওড়াচ্ছিলি, হঠাৎ ছাদে আসতে গেলি কেন? দেখ তো কি হয়ে যাচ্ছিল। এই অনিশ, তুমি চুপ করো তো। এরকম নরমভাবে বললে পরে কিচ্ছু হবে না। দাদা ভাই, আমি বলছিলাম কি, এটা কিন্তু ক্ষমার অযোগ্য অপরাধ। ছায়াটার কিছু হয়ে গেলে কি হতো বলো তো? কেন এরকম করলি আলো? কেন তুই মেশোর বারণ শুনলি না? বাপে আলোর কোনো না না, তাই তো বললাম দোষটা আমার। আমি তোকে ঘুড়ি দেখবো বলে ছাদে এনেছিলাম। মেশো, আমি ভুল করেছি, তুমি আমায় শাস্তি দাও। শাস্তি আমি তোমাকে দেব, কঠিন শাস্তি দেব। কারণ কথার অবাধ্য হওয়া আমি পছন্দ করি না, আর অবাধ্য বাচ্চাদের এই বাড়িতে কোনো জায়গা নেই। তুমি যেখান থেকে এসেছো সেই অনাথ আশ্রমেই আমি তোমাকে ফিরিয়ে দিয়ে আসবো। শোনো না, শোনো আমার একটা কথা, শোনো শোনো না, আমি বলছি। তোমার একটা কথা আমি শুনবো না। এই কি হয়েছে গো? দাদা এরকম রেগে ফায়ার কেন? ও বাবা, হবে না। আচ্ছা, তো আলোর জন্য ছায়া ছাদ থেকে পড়ে যাচ্ছিল। সে কি দাদা, এগুলো কি শুনছি? আলো ছায়াকে ছাদে নিয়ে গিয়েছিল, তুমি আগে বারণ করেছিলে না? তাওনি? আরে বাবা, আলো কি সোনার মেয়ে নাকি? সুদিন, তুই আশ্রমে একটা ফোন কর। ফোন করে বলে দে যে আজকেই অনিশ ওই আলোকে আশ্রমে রেখে দিয়ে আসবে। ঠিক আছে। হ্যাঁ, আর একটা কথা বলিস যে ওর সমস্ত খরচের দায়িত্ব আমাদের। না, দোহাই তোমার, দোহাই তোমার, এটা করো না। আমি ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি। এত বড় শাস্তি মেয়েটাকে দিও না গো। মেজদি, পড়ার বেলায় এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললো, শাস্তিটা তাহলে ছোট হবে কেন বলো? দেখো দেখো, আমরা তো আলোকে নিয়ে এসেছিলাম ওকে একটা পরিবার দেবো বলে, ওকে ওকে বাবা মার স্নেহ দেবো বলে। ও যে আমাদের মধ্যে ওর হারিয়ে যাবো বাবা মাকে খোঁজে গো। তুমি তুমি ওকে শাসন করো, তুমি বকো মারো, যা যা ইচ্ছে করো, কিন্তু ওকে দূরে ঠেলে দিও না। আমরা আপন করতে চাইলে ও কি আমাদের আপন করছে? এই বাড়িকে আপন বলে ভাবে? এত বড় অবাধ্য মেয়ে যে বারবার বারণ করা সত্ত্বেও ছায়াকে নিয়ে ছাদে গেছে। ঠিক আছে, আর করবে না, আর কোনোদিন করবে না। ও দ্বিতীয়বার এই ভুল আর করবে না, আমি কথা দিচ্ছি তোমাকে। দ্বিতীয়বার ভুল করার কোনো সুযোগ আমি আলোকে দেব না। ওগো ওগো, একটিবার আমার কথা শোনো। তুমি তোমার সিদ্ধান্ত ফিরিয়ে নাও। ফিরিয়ে নেওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিই না। আমি একবার যখন বলেছি যে আলো অনাথ আশ্রমে যাবে, তখন ও যাবে, আর সেটা আজই। মেজদা, মেজদা দেখো, দোষটা তো আমার। বৌমনি আমাকে দায়িত্ব দিয়ে ওদেরকে পাঠিয়েছিল বাগানে। তোমার যদি শাস্তি দিতে হয় তুমি আমাকে দাও। ওরা তো ছেলে মানুষ, ওরা ভুল করে একটা দুষ্টুমি করে ফেলেছে। বাবা অনিশ, তুমি তো একেবারে ভালো মানুষ সেজে এখন আলোর দোষ ঢাকছো। আজকে যদি আমাদের ছায়ার কিছু হয়ে যেত
তুই পারতে এসব কথা বলতে? ছায়ার কিছু হয়ে গেলে আমি কাউকে ছাড়তাম না। খুকু, তুমি আমার ভয়টা বোঝার চেষ্টা করো। আলোর জন্য যদি ছায়ার কিছু হয়ে যায়, হ্যাঁ, আলো কি ছায়ার থেকে তোমার কাছে বেশি? ওগো ওগো, মার কাছে তো দুজন চুপ সন্তান। করো তুমি। মাকে গিয়ে বলো যে আলোকে রেডি করে এখানে পাঠিয়ে দিতে। শোনো না, শোনো আমার কথা শোনো। তুমি আর একবার বলছি, একটু ভেবে দেখো। তুমি এত বড় ভুল সিদ্ধান্ত নিও না। অলোকেন্দু অধিকারী কখনো ভুল করে না। আলোর জায়গা ওই অনাথ আশ্রমে, আর সেখানেই ও যাবে। তুমি এখন ঠিক বলেছো দাদা, ওটাই ওর জায়গা। দেখো, ও যেখানে এতদিন থেকেছে সেখানে কোনো নিয়ম ছিল না, কোনো শাসন ছিল না, তাই আমাদের নিয়ম শাসনও মানবে না। আমি তাই বলছি যে ওর যেখানে থাকতে মন চায় ও সেখানেই যাক। হ্যাঁ, আর তোমরা আমার এই সিদ্ধান্ত মেনে নাও। ভুল সিদ্ধান্ত। আমি মনে করি আলোর জন্য ছায়ার কোনো ক্ষতি হতে পারে না, বরং আলোর জন্য ছায়ার ভালো হবে। তুমি না জেনে শুনে কি করে কথাটা বলছো বড়দা? আমি না জেনে বলছি না মেজো, আমি জেনেই বলছি। তুই বোধহয় ইদানিং তোর মেয়েকে ততটা দেখে উঠতে পারিসনি যতটা আমি দেখেছি ছায়াকে। যে মেয়ে সারাদিন ধরে সাজগোজ দিয়ে ব্যস্ত থাকতো, অকারণ অবান্তর গান শুনে কাটাতো, সেই মেয়ে আজ আলোর সঙ্গে খেলা করছে, আলোর কাছ থেকে গল্প শুনছে। যে গল্প, দুঃখের বিষয়, তোরা বাবা মা হয়ে ওকে কোনোদিন শোনাতে পারিসনি। এরপর কি বলবি আলোর জন্য ছায়ার ক্ষতি হতে পারে? আজ কি হতে যাচ্ছিল সেটা আমি নিজের চোখে দেখেছি, আর তাই সিদ্ধান্ত নিয়েছি যে আলো এই বাড়িতে থাকবে না। এটাই আমার সিদ্ধান্ত, আর আমার সিদ্ধান্তের কোনো বদল হবে না। ছায়া আমার মেয়ে, ওর কিসে ভালো হবে কিসে মন্দ হবে সেটা বিচার করার সম্পূর্ণ অধিকার আমার। তাই আমার যদি মনে হয় যে আলোর জন্য ছায়ার কোনো ক্ষতি হবে, তাহলে আলোকে এই বাড়ি থেকে সরিয়ে দেওয়া ছাড়া আমার কাছে অন্য কোনো উপায় নেই। যাক, ফাইনালি অলক্ষ্মী বিদায় হচ্ছে। দুগ্গা দুগ্গা, আর যেন এই বাড়িতে ফিরে না আসতে পারে সেই ব্যবস্থাটা পাকা রাখতে হবে। আলো দিদু ভাই, এসব গুছোচ্ছ কেন? কিচ্ছু গুছোতে হবে না, রাখো তো এসব। তাকাও, তাকাও আমার দিকে। শোনো দিদু ভাই, আমার ছেলেকে আমি চিনি। সে রেগে গিয়ে তোমাকে এই কথা বলেছে। সত্যি সত্যি তোমাকে আশ্রমে পাঠাবে না। না না, মেসো আমায় বলেছে ব্যাগপত্র সব গুছিয়ে নিতে। আমি তো মেসোর কথার অবাধ্য হয়েছি, ছায়াকে ছাদে নিয়ে গেছি, তাই তো মেসো আমাকে শাস্তি দিচ্ছে। অন্যায় করলে তো শাস্তি পেতেই হবে ঠাম্মি। দিদু ভাই, খুব কথা শিখেছ। এইসব বলে আমাকে ফাঁকি দেবে? আমি যে তোমাদের ঠাম্মি। আমার নাতনিদের আমি চিনি না, তাই বললে কি হয়? সত্যি করে বলতো, তুই ছায়াকে ছাদে নিয়ে গেছিলি না ছায়া তোকে ছাদে নিয়ে গেছিল? আমি যে সেটা বলতে পারবো না ঠাম্মি, কখনো না। আমায় তুমি ক্ষমা করো। ছায়া যে আমার ছোট বোন হয়, আমি কি ওকে শাস্তি পেতে দিতে পারি বলো? তুমি কিন্তু আমার কথা জবাব দিলে না দিদু ভাই। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমাকে কটা নাড়ু দেবে ঠাম্মি? আমি আমার আশ্রমের বন্ধুদের খাওয়াবো আর বলবো এটা আমার ঠাম্মি বানিয়েছে রে। ওরা তাহলে খুব খুশি হবে। ওরে মেয়ে, কথা পাল্টাতে শিখেছো। ঠিক আছে, এবার আমাকে সত্যি করে বলতো, যে ছাদে যাওয়ার কথা কে বলেছিল? তুই বলেছিলি না ছায়া বলেছিল? কে
আবার? আমিই তো। ওকে বলে দিন মা, ও যদি আমাকে একবারের জন্য সত্যি মা বলে ভেবে থাকে তাহলে যেন সত্যি কথাটা বলে। আলো, হ্যালো হ্যালো, তুই আমাকে বলেছিলি না আমার গায়ে তোর মায়ের মতো গন্ধ? তুই আমার সত্যি কথা বলতো, তোকে ছাদে কে নিয়ে গিয়েছিল? ছায়া না?